Network, the solution for humanity. مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর সূরা সদের আয়াত নম্বর 11 থেকে এই আয়াতে আল্লাহ পাক একটি ভবিষ্যৎবাণী করেছেন কুরাইশদের সম্পর্কে, আরব মুশরিকদের সম্পর্কে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাঁর বিরোধিতা করেছিল। তাতে সুসংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, উম্মতে মুসলিমার জন্য। আর তাতে সতর্ক সাবধান করা হয়েছে আরব মুশরিকদেরকে। আল্লাহ পাক বলছেন জুন্দুম মাহুনা লেকা মাহজুমুম মিনাল আহজাব, এই আরব কাফেরদের সম্মিলিত বাহিনী, অর্থাৎ এই মক্কার কুরাইশরা এখানেই পরাজিত হবে। আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করে দিলেন যে যতই এরা বাড়াবাড়ি করুক না কেন মক্কার মুশরিকরা, এমন একটা দিন আসবে যেদিন এই মক্কা নগরীতেই, যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করেছে, নবী হিজরত করতে বাধ্য হয়েছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী পুরুষ হয়ে প্রবেশ করবেন সসম্মানে, আর এরা লাঞ্ছিত অপদস্থ হবে, মক্কা বিজয় হবে। এখানে মক্কাই থেকে এরা পরাজিত হবে। মক্কা বিজয় সম্পর্কে আর কাফেরদের লাঞ্ছিত অপদস্থ হওয়া সম্পর্কে এই আয়াতে ভবিষ্যৎবাণী রয়েছে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া ফিরআউন। আর এই হক বাতিলের লড়াই কোনো নতুন কথা নয়, প্রাচীন যুগ থেকে চলে আসছে। আল্লাহ পাক বলছেন এদের পূর্বে মিথ্যা মনে করেছে নূহের জাতি, আদ সম্প্রদায়, ফেরাউন, যেই ফেরাউন জুল আওতাদ, কিলকের অধিকারী ছিল, কিলকের মালিক ছিল। ওয়াতাদ বলা হয় কিলককে, কিলকের মালিক ছিল। এর তাফসির কি হতে পারে? একাধিক তাফসির করা হয়েছে। প্রথম তাফসির, সে সেনা শিবিরের অধিপতি ছিল, অনেক সেনাবাহিনী তার ছিল, যোদ্ধারা ছিল ফেরাউনের। তাহলে কিলকওয়ালা কেন বলা হইল? এই জন্য যে শিবিরগুলি তাঁবু আকারে থাকে আর ওতে ওই সেনাবাহিনী থাকে, আর তাঁবু লাগাবার জন্য কিলকের প্রয়োজন হয়, মাটিতে শক্ত করে স্থাপন করার জন্য। এই জন্য তাকে জিল আওতাদ বলা হয়েছে। আর কেউ কেউ বলেছে যে না, এই ফেরাউন জালেম বড় ছিল, আর যারাই তার বিরোধিতা করত তাদেরকে কঠোর শাস্তি দিত, বড়ই জালেম ছিল। আর শাস্তি দেওয়ার একটা পদ্ধতি ছিল যে মানুষের হাতে পায়ে কিলক পুঁতে দিয়ে হত্যা করা। এই জন্য তাকে জুল আওতাদ বলা হয়েছে। একাধিক আয়াতে জুল আওতাদ বলা হয়েছে তাকে। ওয়াসামুদ, সামুদ সম্প্রদায় মিথ্যা মনে করেছে নবী রসুলগণকে। ওয়া কওমুল লূত, লূত আলাইহিস সালামের জাতি। ওয়াসহাবুল আইকা, আর বনবাসীরা, আইকাবাসীরা। আইকা একটা এলাকা, অথবা সেখানে বন জঙ্গল ছিল, সেই জন্য বলা হয়। শুআয়ব আলাইহিস সালামের জাতি। উলাইকা আল আহজাব, এগুলি সব বিরাট বিরাট দল ছিল।
বড় বড় দল ছিল, কিন্তু সবগুলি এরা যেমন আল্লাহর নবী রসুলগণকে মিথ্যা মনে করেছে, তখন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। ইনকুল্লুন ইল্লা কাযযাবা রসুল, এ সমস্ত জাতিরা রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাহাক্কা ইকাব, তখন তাদের ওপর আমার শাস্তির বাস্তবায়ন হয়েছে, আল্লাহর আযাব নেমে এসছে। ওমা ইয়ানজুরু হাউলা ইল্লা সাইহাতান ওয়াহিদা, আর এরাও মানে আরব মুশরিকরা, মক্কার কাফেররা, এরাও অপেক্ষায় রয়েছে কিসের? ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটি ভয়ঙ্কর শব্দের, প্রচণ্ড প্রবল বিস্ফোরণের। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিলে একটি ভয়ঙ্কর কোনো সামান্য সময়ের জন্য শাস্তি যথেষ্ট। আগের জাতিকে ওইভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এরাও তারই প্রতীক্ষায় রয়েছে। মা লাহা মিন ফাওয়াক, যাতে কোনো রকমের বিরাম থাকবে না। হঠাৎ করে এমন আযাব আসবে যে তাতে কোনো রকমের বিরাম থাকবে না। ওয়াকালু, আর তারা বলবে রব্বানা আজ্জিল্লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব। এই আরব মুশরিকেরা আর সব জাতির এই বদস্বভাব, এরা তো বিশ্বাস করতো না, যার ফলে নবী রসুলদের সাথে এরা ঠাট্টার ছলে বলতো, জিজ্ঞেস করতো যে তোমার আযাব কোথায়, যে সবের ধমক দিচ্ছ। আল্লাহ পাক তাদের এই স্বভাবের কথা বলছেন। তারা বলে রব্বানা, হে প্রতিপালক, সে নবীকে বলুক অথবা সরাসরি আল্লাহকে বলুক, আল্লাহকে যদি বিশ্বাস না করে, আল্লাহকে ওরা রব হিসাবে বিশ্বাস করতো। অনেক সময় মনে করতে যে আমরা আল্লাহর প্রিয় বান্দা, সেজন্য বলতে আল্লাহ যদি আমরা ভুল পথে থাকি তাহলে তোমার আযাব আসুক, আমরা ভুল পথে নয়। রব্বানা আজ্জিলানা কিত্তানা, আমাদের অংশ আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমাদের প্রাপ্য, কিত্তানা আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও, কাবলা ইয়াউমিল হিসাব, বিচার দিবসের পূর্বে। ও বিচার দিবস পরকালের কথা যে বলছে নবী রসুল, ও সব অনেক দূরের কথা। যদি আমরা ভুল পথে থাকি তো আমাদের প্রাপ্য এখনই, আমাদের শাস্তি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন ইসবির আলা মা ইয়াকুলুন, এই কাফের মুশরিকরা যা বলে এর ওপর তুমি ধৈর্য ধারণ করো। ওয়াজকুর আবদানা দাউদ, আর স্মরণ করো আমার বান্দা দাউদ আলাইহিস সালামকে, জাল আইদি, যে ছিল অত্যন্ত বড় শক্তির মালিক, ইন্নাহু আউয়াব, এবং এত শক্তি থাকা সত্ত্বেও সে আল্লাহ অভিমুখী ছিল। অন্যান্য মানুষদের মতো না যে বেশি শক্তি হইলে আল্লাহ আবার পরে কাল কি, ওইসব আবার কি, বেপরোয়া হয়ে যায়, লাগামহীন হয়ে যায়, এমন না। বড় শক্তিশালীও ছিলেন বাদশাহ, এবং তার সাথে সাথে আল্লাহ অভিমুখীও ছিলেন তিনি। ইন্না সাখখারনাল জিবালা মাহু, তাকে আল্লাহ পাক এমন এমন নিয়ামত দিয়েছে যা অন্য রাজা বাদশাদেরকে দেননি। নিশ্চয় আমি তার সাথে পাহাড় পর্বতমালাকে তার অধীনে করে দিয়েছিলাম, নিয়োজিত করে দিয়েছিলাম। ইউসাব্বেহ না, ওই পাহাড় পর্বতগুলি তসবিহ করতো, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতো। বিল আশি ওয়াল ইশরাক, সকাল বিকাল, আশি বৈকাল, আর ইশরাক হচ্ছে সকালকে বলা হয়। অত্তয়েরা মাহসুরাতান, আর পাখিদেরকেও সমবেত করা হইতো, পাখিরাও সমবেত হইতো। আর দাউদ আলাইহিস সালামের জবুরের তেলাওয়াতের সাথে, দাউদ আলাইহিস সালামের জিকির আজকার তসবির সাথে পাখিরাও তসবিহ করতে লাগে। কুল্লুল্লাহু আওয়াব, প্রত্যেকে, এই প্রত্যেক সৃষ্টি, পাখি, পাহাড়, পর্বত, দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ অভিমুখী হয়ে যেত আর তসবিহ পাঠ করত। ওয়াশাদাদনা মুলকাহু, এবং দাউদ আলাইহিস সালামের রাজত্ব নড়বড়ে দুর্বল রাজত্ব নয়, যে বিদেশে ঋণ না নিলে দেশ চালানো মুশকিল, অনুদান না পেলে দেশের মানুষ খেতে পাবে না, এমন নয়। তার রাজত্বকে অত্যন্ত সুদৃঢ় করেছিলাম, শক্তিশালী করেছিলাম। ওয়াতাইনা হল হেকমতা, এবং তাকে দিয়েছিলাম বুদ্ধি বিচক্ষণতা। ওয়াফাসলাল খিতাব, এবং তাকে বিচার কার্য ও কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা দিয়েছিলাম। বিচার করলে, কথা বললেও যেন সিদ্ধান্ত এমন হয় যে সিদ্ধান্তের পরিণাম মন্দ না হয়। কথা তো অনেকে বলে, কিন্তু কথা বলে শেষ পরিণাম দেখা গেল যে ব্যাপার স্যাপার খারাপই হলো, নিজেরই ক্ষতি হলো, বা যেসব লোকদেরকে পরামর্শ দেয় তাদেরই ক্ষতি হলো না। দাউদ আলাইহিস সালাম এমন ছিলেন না। আল্লাহ পাক এই গুণগুলি, এই যোগ্যতাগুলি তাকে দিয়েছিলেন। ওয়াহাল আতাকা নাবাউল খাসম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন। তাতে বলতে চেয়েছেন, দেখো দাউদ আলাইহিস সালাম এত শক্তিশালী রাজা, আল্লাহ পাকের নেক বান্দা, নবী, এই জন্য তার ভুল হইলেও আল্লাহ ছাড়েননি। তো এত নেক বান্দার ভুল হলেও আল্লাহ পাক যখন ছাড়েননি, আল্লাহর কাছে তিনি মার্জনা কামনা করেছেন, আল্লাহ মাফ করেছেন, তাহলে তোমরা এত বড় বড় অপরাধ করবে, শিরক কুফরি করবে, আরব মুশরিকা, তোমাদেরকে আল্লাহ মাফ করবেন? ওদেরকে এটা শেখানো হয়েছে। আর মুমিন মুসলিমদেরকে বলা হয়েছে যে দেখো আল্লাহ পাকের সবাই গোলাম, সকলকে জবাবদেহি করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াহাল আতাকা নাবাউল খাসম, হে নবী তোমার কাছে কি বিবাদমান লোকেদের ঘটনার সংবাদ পৌঁছেছে?
ইজ তাসাওয়ারুল মেহরাব, যখন তারা প্রাচীর ডিঙিয়ে দাউদ আলী সাল্লামের এবাদতখানায় প্রবেশ করে। দাউদ আলী সাল্লাম যখন অফিসিয়াল কাজ সেরে নিতেন, নিজের রাজদরবারের লোকজনের বিচার মীমাংসা ইত্যাদি সব হয়ে গেল, তখন তিনি নির্জনে এবাদতবন্দি করতেন নিজ কক্ষে, যেটাকে মেহরাব বলা হয়েছে, নিজ প্রাসাদে এবাদতবন্দি করতেন। এবাদতবন্দি করছেন, এই সময় হঠাৎ করে বিবাদমান দুজন লোকে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আসলে হয়েছে না তারা এসেছে দাউদ আলী সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য? দুটি মত আছে তাফসিরকারদের। তারা ফেরেশতা ছিল না মানুষ ছিল, এতেও দ্বিমত রয়েছে। কিন্তু মানুষ হতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। আবার একদল তাফসিরকার বলছেন তারা ফেরেশতারা ছিল, দাউদ আলী সাল্লামকে একটু সতর্ক করার জন্য, যাতে তিনি বুঝে নেন নিজের ভুলটা আর তিনি সংশোধন করেন। প্রাচীর ডিঙিয়ে চলে এসছে, এই সময় অফিসিয়াল সময় নয়, সুতরাং দরজা দিয়ে ঢুকতে পারছে না। প্রাচীর ওপর দিয়ে লাফ দিয়ে এসে হাজির। প্রাচীর ওপর দিয়ে আপনার বাড়িতে যদি কেউ লাফ দিয়ে আসে, স্বাভাবিক ভয় পাবেন আপনি। তারপরে ভয় পাওয়ার সাথে সাথে আপনি বিব্রত হবেন, অসন্তুষ্ট হবেন। এটা কোনো অভদ্রদের কাজ, কোনো অনুমতি নেই, কিছু নেই। হঠাৎ করে কেমন অবস্থায় আছি না আছি প্রস্তুতি নেই, তুমি এসে দেখা করতে এসছো। এমনি হঠাৎ করে কেউ যদি আপনার দরজা দিয়েও আসে আর বিনা অনুমতিতে ঢুকে পড়ে, হয়তো আপনি প্রস্তুত না সাক্ষাতের জন্য, পছন্দ লাগবে না আপনাকে, তাহলে এটা অপ্রীতিকর ঘটনা ছিল। ইজ দাখালো আলা দাউদ, যখন এরা দাউদ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলো, ফাফাজিয়া মিনহুম, দাউদ আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। এই ব্যাপারটা কি এই সময়? আর এই সময় আবার প্রাচীর ডিঙিয়ে। কালু, তখন ওই লোকেরা বলল, লা তাখাফ, আপনি ভয় করিয়েন না। খাস মানে আমরা পরস্পর বিবাদমান, দুইজনে ঝগড়া হয়েছে। বাগা বাজন আলা বাজ, আমাদের একে অপরের ওপর বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে। ফাহকুম বাইনানা বিল হক, সুতরাং আমাদের এই বিচারটা ন্যায়সঙ্গতভাবে করে দেন। ওয়ালা তুশতিত, আপনি কিন্তু এই বিচার করতে গিয়ে অবিচার করিয়েন না। শাসককে, জজকে যদি কেউ গিয়ে বলে যে দেখেন বিচার করবেন, আপনি অবিচার করবেন না, তো বেয়াদবি না? এটাও অপ্রীতিকর কথা। আরে তুমি কেন আমাকে বলো, তো আমি কি করবো না করবো তোমাকে শিখাইতে হবে নাকি? ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে সোজা পথ দেখাবেন, যাতে ন্যায় বিচার হয়, সোজা পথ দেখাবেন। তারপরে ব্যাপারটা কি, কেসটা কি পেশ করছে এখন তারা। ইন্না হাজা আখি, এটা হচ্ছে আমার ভাই। লাহু তিসুম ওয়া তিসুনা নাজা, তার কাছে 99টি দুম্বি রয়েছে, দুম্বা মাদা। ওয়ালিয়া নাজা তু ওয়াহেদা, আর আমার কাছে একটা মাত্র দুম্বি রয়েছে, একটার মালিক আমি, ও 99টার মালিক। ফাঁকালা, তখন আমার ভাই বলছে আকফেল নিহা, ওটাও আমাকে দিয়ে দাও, আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, তোমার একটা রেখে কী করবে, দিয়ে দাও। যেমন কোনো এক জালেম শাসক বলছে যে আর এই ছোটো দেশটা তোমার রেখে লাভ কি, আমার এত বড় বিশাল দেশ, ওটাও দিয়ে দাও, 2 ঘন্টায় দখল করে ফেললো। কুফরি শক্তিকে সুযোগ দিল, আর যার ফলে অন্যদেরও ক্ষতি করলো, আর নিজেকেও সর্বনাশ করলো, নিজের দেশকেও বরবাদ করলো। জুলুম করলে যে পরিণাম খারাপ হয় বাস্তব সত্য। বলছে আমাকে দিয়ে দে। ও আজ্জানি ফিল খেতাব, শুধু তাই না, চেয়ে নেই, বরং যুক্তি তর্কে আমাকে একেবারে পরাস্ত করে ফেলেছে। একটি অর্থ। আর কেউ কেউ বলেছে যে আমার ওপর বড় পিড়াপিড়ি শুরু করেছে, চাপ সৃষ্টি করছে, নেওয়ার জন্য একটা ওটা কেড়ে নেওয়া বলেছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সরল পথ, কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে
আমি সংগ্রাম করছি। যদি ইহুদিদের বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন, যারা মুসলিমদের মাঝে বাস করে, 1950 সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকতো। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ 1954 সালে ভারত সরকার একটা আইন করে, যা হিন্দু বিশেষ বিবাহ আইন 1954 বলে পরিচিত। এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে। ইসলামে নারীর মর্যাদা বিষয়ে সরকারের একটা রিপোর্ট অনুযায়ী 66 ও 67 পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার 1951 থেকে 61 সাল পর্যন্ত ছিল 4.31, আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই 10 বছরে ছিল 5.06। তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে 0.75 বা 3/4। যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি, তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে। আসুন দেখি কোরআন কি বলছে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 3, বিয়ে করো তোমার পছন্দের নারীকে 2, 3 অথবা 4। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। এই কথাটা শুধু কোরআনেই বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে না। আপনি পছন্দ মতো 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না, তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না। তার মানে কঠিন, অর্থাৎ 4টা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না। অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ। এটা ঐচ্ছিক, করতে পারেন, অনুমতি আছে সর্বোচ্চ 4টা। কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন, সমস্যায় পড়ে যাবেন। ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে, আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি। প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে, কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে। এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি। যে কোনো শিশু বিশেষজ্ঞই সাক্ষ্য দেবে এটা। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি। তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে। তাই শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে, বড় হতে থাকে। আর ধূমপানের কারণে, মাদকের কারণে, অ্যালকোহল দুর্ঘটনার কারণে, যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায়। আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা। বিবিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান, নাম ছিল অ্যাসাইনমেন্ট, পর্বের নাম ছিল লেট হার ডাই। তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। এটাকে যদি 365 দিয়ে গুণ করেন, প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি 5 জনে 4 জনকে হত্যা করা হচ্ছে। আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি, এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা, যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 7.8 মিলিয়নের বেশি। শুধু ইউকেতে, আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 4 মিলিয়নেরও বেশি। শুধু রাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 9 মিলিয়নেরও বেশি। আর মাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি। ধরেন অমুসলিম দেশ পুরুষ একজন নারীকে বিয়ে করবে, আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেন, অবস্থা খুবই মন্দা। অথবা ধরেন আপনি এখানে বাস করছেন, বাজার যদি মন্দা থাকে, আপনার বোন এখানে মন্দা, প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে, যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না।
এখন আমার বোনের জন্য উপায় থাকে ইউকেতে, আর বাজার যদি স্ত্রী পেয়ে গেছে যার শব্দ ব্যবহার আমি করতে পারি না, এটাই সব ব্যবহার। ليس غير الله رب العالمين ليس غير الله رب العباد ليس غير الله ربنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين بعد পৃষ্টিভি সুপ্রিয় দূরীয় কাছে যারা আমাদের অনুভব করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমাদের আলোচনার পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শান্তি লাভের উপায় কি। এ পর্যায়ে
আমরা অনেকগুলো উপকরণ আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা আপনাদের সামনে উপস্থাপন হতে যাচ্ছে। এর পূর্ববর্তী আলোচনা আমাদের ছিল হিফজুন নাসল, বংশধারার সুরক্ষা। তাই আসুন আমাদের বিজ্ঞ আলোচনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। আলোচনায় যারা আছেন আজকে এই আয়োজনে তাদের পরিচয় দিচ্ছি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আরও আছেন শহীদ খান মাদানী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থাপক হিসাবে জাহাঙ্গীর আলম সুতা। হিফজুন নসল এর আরেকটি ধারা হচ্ছে তারবিয়াতুল আওলাদ বা সন্ততি, আমাদের অধস্থান বংশধরের সুপ্রশিক্ষণ, সুশিক্ষা, যা ইসলাম আমাদের স্থাপন করেছে। জি খান মাদানী, আবারও আপনার কাছ থেকে আমরা শুনছি। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা পূর্বে আলোচনা করেছি বংশ সংরক্ষণের জন্য প্রয়োজন ইসলামী বিধি নিয়ম নীতির আলোকে সঠিক বিবাহ বন্ধন। বিবাহের মাধ্যমেই যেন বলা যেতে পারে প্রথম স্তর, প্রথম পর্ব সেটা সংরক্ষণ করা, সেটা গড়ে ওঠে। আমরা বিবাহ বন্ধনের ক্ষেত্রে কিছুটা আলোচনা করেছি যে ছেলে যেমন হয় সে কোনো গার্লফ্রেন্ডকে ভাবে মেয়ে যেন তেমন হয়, কোন বয়ফ্রেন্ডকে গ্রহণ করবে না। আসলে এটা শুধু বিবাহ বন্ধনের সময়ে লক্ষ্য করব তা নয়, বরং লক্ষ্য করতে হবে এই ছোট্ট শিশুকে আমরা যখন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে নিয়ে আসেন, তখন থেকেই তার এই চিন্তা চেতনা, সেই আলোক তাকে কিন্তু করার চেষ্টা করতে হবে। যদি সেই ছোট্ট বাচ্চা থেকে এই চিন্তা চেতনা বাবা মার থাকে, তাহলে এই ছোট্ট বাচ্চা তো সেই ধরনের গড়ে উঠবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিলেন বাবা, তাদের কাঁধে একটা বিরাট আল্লাহ রাসূল দিলেন। তিনি বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু প্রতিটি বাবা মা যখনই তাদের থেকে একটি জন্ম লাভ করে, এ কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। অবস্থায় এক বাক্যে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক বাক্যে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ, সেই চিন্তায় সে বুকে আসে। এরপরে বাবা ঠিক লালন পালন তারবিয়াতের কারণে সন্তান মুসলিম হিসাবে গড়ে ওঠে, আবার কারণে সে হয়তো পথভ্রষ্ট হয়ে যায়। একটি সুন্দর বংশের সংরক্ষণ করা তখন সম্ভব হয় না। এই জন্য বাবা মার অন্যতম দায়িত্ব এই সন্তানকে সঠিকভাবে সুন্দরভাবে লালন পালনের জন্য জন্মের শুরু থেকে তার একটি সুন্দর নাম দেওয়া, তার জন্য আরো যে সমস্ত সুন্দরভাবে তোলা, তাহলেই সম্ভব হবে মুসলিম হিসাবে গড়ে তোলা। আজকের সন্তান ইহুদি হয়, খ্রিস্টানের সন্তান খ্রিস্টান হয়, অগ্নিপূজক সন্তান অগ্নিপূজক হয়, প্রতিমা পূজার সন্তান প্রতিমা পূজারী হয়, কিন্তু মুসলিমের জন্মসূত্রে মুসলিম প্রকৃত মুসলিম খুব কমই হচ্ছে। যে আলহামদুলিল্লাহ, বিষয়টি আমরা মুসলিম গ্রন্থে একটা হাদিস দেখলে খুবই আল্লাহ রাসূলের সাথে এক সফর থেকে আস, তখন তিনি বললেন যে তোমরা এখানে থাকো। তো জাবের বললেন যে আল্লাহ রাসূল, আমি নতুন, আমাকে বাড়ি দেন। তো আল্লাহ রাসূল বলছেন যে বিক্রাম না সাইয়্যিব, আমি বিবাহ করেছি। তিনি উত্তরে যেটা বললেন সেটা হচ্ছে, আমার পিতা আমার কতগুলি ছোট ছোট মেয়েকে বিবাহ করতেই করলাম, যিনি তাদের সামনে থাকবেন প্রস্তুত, তাদেরকে বিদ্যা শিখিয়ে দিবেন, তাদেরকে নিয়ম আদব শিখিয়ে দিবেন, তাহলে বোঝা যায় শিখিয়ে দেওয়া একেবারে জরুরি। যদি এটা মহিলার একটা বাচ্চা প্রসব হোক, তখন তার প্রথম কাজ হচ্ছে 7 দিনের দিন তার একটা আকিকার ব্যবস্থা। আকিকা হবে, আগে পরের বর্ণনগুলি ঠিক নয়, কাজে আমরা প্রাণপণে চেষ্টা বাচ্চার লালন পালন ও 7ম দিনে আকিকা হওয়া, লালন পালন করবেন, বাচ্চাকে দুধ পান করাবেন, মা সম্ভব পারলে বাচ্চাকে দুধ পান করাবেন,
কেননা বিসমিল্লাহ খাদ্যের উপরে সে খাদ্য শয়তান খায়,